তাইলে বেলালের বাড়ি মানুষকে কাঁদাইতো না। আমি আমার ব্যাপারে বলতেছি না, যতজনকে দেখছি সবাই কাঁদে। আমি 6 বার গেছি ইথিওপিয়া। তত সে বেশি আল্লাহর কাছে দামি হবে। রং যেমনই হোক, ঢং যেমনই হোক, রং রং যেমনই হোক, ঢং যেমনই হোক, ঢং বোঝেন, আকৃতি যেমনই হোক। তাইলে বেলালের বাড়ি মানুষকে কাঁদাইতো না। আমি আমার ব্যাপারে বলতেছি না, যতজনকে দেখছি সবাই কাঁদে। আমি 6 বার গেছি ইথিওপিয়া। ওনার বাড়ি দেখার 6 বার সুযোগ হয়েছে। যে দেখি সেই কাঁদে। যদি জিজ্ঞাসা করি কাঁদো কেন, কয় জানি না। চক্ষু নিজে নিজে কাঁদে। চক্ষুকে জিজ্ঞাসা করতে হবে সে কাঁদে কেন, অথচ রঙও নাই, ডঙও নাই। আজও ওই দেশের মানুষগুলোর রং নাই, ডং নাই। চলেন আমার সাথে। কিন্তু দামি আল্লাহর কাছে এতটুক, 2 জিনিসে দামি। এক আল্লাহর হুকুম, এক নবীজির রং। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙের অঙ্গী। জমিনে হাঁটে তো জান্নাতে পদধ্বনি হয়। জমিনে হাঁটে তো জান্নাতে কি পদধ্বনি হয়। হ্যাঁ, 36 লক্ষ মুরাব্বা মাইলের রাজা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলতেছে, আমাদের সর্দার বেলাল, সাইয়্যিদুনা বেলাল। ওনার জামানায় যখন বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয় তো জোহরের সময় চাবি দিছিল ইহুদিরা। কোন সময়? বাইতুল মুকাদ্দাসে প্রথম আজান হয় জোহরে। হ্যাঁ, 40-45 হাজার সৈনিক সবাই অনুরোধ করছে যে বেলাল তো কসম খায়া ফেলছে আজান কোনোদিন দিবে না, কিন্তু আমাদের ইচ্ছা বাইতুল মুকাদ্দাসের প্রথম আজান যদি বেলাল দিত, যদি বেলাল দিত। আমিরুল মুমিনিন ওইখানে উপস্থিত ছিলেন। জয়া বলতেছে, সর্দার বেলাল, সাইয়্যিদুনা বেলাল, হুকুম দিতেছি না আপনাকে, অনুরোধ করতেছি, অনুরোধ, যদি জোহরের আজানটা দিতেন। বলছে আমি কসম খায়া ফেলছি, কিন্তু আমিরুল মুমিনিন আপনার হুকুমের কারণে আমি কসম ভাঙতে রাজি। একজন কৃত দাস, আপনি ভাবতে পারেন 36 লক্ষ মুরাব্বা মাইল, যার পায়ের নিচে 4টা মহাদেশ, আফ্রিকা, ইউরোপ, রাশিয়া, এশিয়া, যার পায়ের নিচে। উনি অনুনয় বিনয় করতেছে বেলালের কাছে, কৃত দাস। আমি এটি আপনাদেরকে অল্প সময় বুঝাইতে চাইতেছি। আসল দাম দুনিয়ার দাম না। দুনিয়ার দাম কতক্ষণ? একটু আগেই তো প্রমাণ দিলাম, আপনারা প্রমাণ দিতে পারলেন না। আসল দাম হলো আল্লাহর কাছে দামি। যুবকদেরকেও বলতেছি, আল্লাহর কাছে দামি হও। দুনিয়ার কতক্ষণ? দুনিয়ার মানুষ তোমাদেরকে দাম দিবে অতক্ষণ তুমি চামচ হইতে পারবে যতক্ষণ। চামচ বোঝো তো না মনে হয়। তোমাকে চামচ বানায় তরকারি যতক্ষণ বাড়তে পারবে ততক্ষণ তুমি দামি। পাত্রতে তরকারি নাই, তোমারও দাম নাই। আমি বুঝাইতে চেয়েছি আল্লাহর কাছে দামি।
কসম খোদার যুবক, তোমরা যদি আল্লাহর কাছে দামি হইতে পারতাম, তাহলে আমি এক সেজদার মূল্য দেখাইতেছি। যুবক যখন সেজদায় যায় না, আল্লাহ ফেরেশতাকে ডাইকে জিজ্ঞাসা করে, কি করে দেখতো, কি করে? তো ফেরেশতা বলে, চালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। লজ্জাপতির মতো নিজেকে গুটাইয়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহ সাথে সাথে বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি, গৌরব গৌরব গৌরব। দ্বিতীয়টা শুনবা, আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। যখন যুবক মনের ভিতর থেকে, মনের থেকে সেজদার তসবিহ পড়ে না, সুবহান বলে যখন চিৎকার দেয়, সুবহান, আল্লাহ তুই পবিত্র। আল্লাহ বলে, আমাকে পবিত্র বললি, সেজদার থেকে উঠার আগে তোকে পবিত্র করলে দিলাম। সাব্বাহতানি সাব্বাহতুক। বলো যুবক, এর চেয়ে বেশি দাম কে দিবে? আরে বলো না, এর চেয়ে বেশি দাম, এর চেয়ে বেশি দাম দিবে কেউ? আরেকটা দেখাই, এর চেয়ে বেশি দাম। ইয়াদিল্লুহুল্লাহু তাহতা দিল্লি, ইয়াদিল্লুহুল্লাহু তাহতা আরশি জিল্লি, ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। কিয়ামতের দিন যুবককে আরশের নিচে ছায়া দিবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। অনেক সময় জুন জুলাইতে দেখা যায় ছায়ায় বৈশাও ঘাম ঝরে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। অনেক সময় জুন জুলাইতে দেখা যায় ছায়ায় বৈশাও, আরশের নিচে ছায়া এরকম না, ঠান্ডা পরিবেশ, মনোরম পরিবেশ, সুপার ডিলাক্স গ্যালারির পরিবেশ। হায় যুবক, শর্ত কি? যৌবনটা আল্লাহর দাসত্বে কাটায় দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কাটায় দিছে। দুনিয়ায় দাম কতক্ষণ? কবির কথাই তো সত্য। গাজীপুরের বেশিরভাগ জমিনই তো ভাওয়াল রাজা। মনে হয় বুলবুলা ফেললাম, আবার আপনারা রাগ হয়ে যাবেন কিনা, যে দলিল তো আমার কাছে হুজুরে কয় কি, ঠিক না? দলিল তো আমার কাছে, আমার নামে হুজুরে কয় বাওয়াল রাজার বলে, ঠিক না? রাগ হয়ে যাবেন না তো? কিন্তু বাওয়াল রাজা কোথায়? হাইকোর্টে তো এখনো কেস চলতেছে বাওয়াল রাজার জমি নেয়া। কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। বাওয়াল রাজা নাই, ঐতিহ্য আছে। রাজা বীর বিক্রম নাই, বিক্রমপুর আছে। আহসান মঞ্জিল আছে, নবাব আহসানুল্লাহ। সোনার গাছ এই শাখা নাই, লালবাগ কিলা আছে, মালিক নাই। দুনিয়ায় দাম কতক্ষণ? শুধু ঐতিহ্য থেকে যাবে, আর কিছু। আমি শেষ জায়গায় চলে আসছি। এতটুকুই যদি বোঝেন তাহলে যথেষ্ট হবে।
ওয়াজ বেশি শুনতে শোনার প্রয়োজন হয় না, যদি শোনার মতো শুনে অল্পই যথেষ্ট, অল্পই যথেষ্ট, আর বেশি লাগে না, অল্প যথেষ্ট। বনি ইসরাইলের বদমাশের মতো, যে নিজেকে নিজে মানুষ বলতো না, বলতো আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট, কেননা আমি আমার অভ্যাসের গোলাম, আমি অভ্যাস ছাড়তে পারতেছি না, যার অভ্যাসের জন্য ডেলি বর্তমান রানিং টাকায় 60 থেকে 70 না 80 লক্ষ টাকা খরচ। আল্লাহ তাকে টাকার পাহাড় দিয়েছিলেন। এক মেয়েকে নিয়ে আয়সা কামরায় ঢুকায় বলছিল আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে কাঁদতেছে অজোরে, জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন? টাকা দিয়েই তো নিয়ে আসলাম, দরদাম হলো তারপরেই তো নিয়ে আসলাম, তুই নিজেই তো আমার হাতে এসে ধরা দিলি, আমি তো এখন আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে দিই নাই, তুই কাঁদিস কেন? নাম ছিল তার কিফিল, হাদিসে আছে। বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আল্লাহ জানে কোন বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিছি, কিন্তু কাঁদি কেন জানিস? আমার এই চেহারাটা দেখেই তো তুই নিয়ে আসছিলি, আমার চেহারাটা যদি না হইতো তাহলে তো তুই নিয়ে আসতি না, তুই তো চেহারারই পাগল, কিন্তু এই চেহারাটা তো আমার আল্লাহ দিছে আমাকে, আমি কাঁদতেছি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা, বুঝাইতে পারি না। গুলি মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো। বলছে বোন, তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিই না, তাতেই তোর এই অবস্থা, তাইলে আমি তো অভ্যাসের গোলাম, কালকে আমার কি হবে? বলে একটা চিৎকার দিছে আর জমিনে পড়ে গেছে।